একদিন শয়তান এসে বলে, আল্লাহ, আইয়ুবকে তো তুমি ধন সম্পদ দিয়েছ, তার তো আর ইনকামের কোনো চিন্তা নাই, বেড়া বকরি গরু ছাগলের ফাল, তুমি আল্লাহ তাকে দিয়েছ, ধন সম্পদ দিয়েছ, তার ধন সম্পদ ইনকামের কোনো টেনশন নাই, সেই জন্য সে এইভাবে তোমার ইবাদত লাগাতার সব সময় করে। তুমি একবার তাকে পরীক্ষা করে দেখো, ধন সম্পদগুলো তুমি উঠে আনো, তুমি ধন সম্পদ তার কাছ থেকে কেড়ে আনো, ধন সম্পদ গুলাকে নষ্ট করে দাও, দেখবা তোমার আয়ুব তুমি আল্লাহকে ভুলে যাবে, তুমি আল্লাহর ইবাদত আর করবে না। আমার আল্লাহ ফেরেশতা পাঠালো, ফেরেশতার মাধ্যমে দেখলো হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনাকে বলল, এ আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ আপনাকে যে সম্পদ দিয়েছে, আপনি এই সম্পদ পায়া ইবাদত বন্দেগী করেন, কিন্তু সম্পদ যদি আপনার নিয়ে যাওয়া হয়, সম্পদ যদি আপনি হারিয়ে ফেলেন, ইবাদত করবেন কিনা? এমনি করে আল্লাহ রাব্বুল আলামিনের নীলা খেলা, পরীক্ষা শুরু হয়ে গেল। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পদগুলো ধ্বংস হয়ে গিয়েছিল, বা আল্লাহ উঠিয়ে নিয়ে গিয়েছিল, অথবা আগুন দ্বারা সেগুলা পুড়ে গিয়েছিল। এই সম্পদ বিনষ্ট হয়ে যাওয়ার পর মানুষরা এসে, তার কওমের লোকেরা এসে বলে, এ আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তোমার এই সম্পদগুলো নষ্ট হয়ে গিয়েছে, তোমার কষ্ট লাগে না? সে বলে, না না না, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এই সম্পদ তো আমার ছিল না। এই সম্পদ কার ছিল? কয় আমার আল্লাহর, যে আল্লাহ আমাকে সম্পদ দিয়েছে, কিছু জীবনের জন্য আমাকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিয়েছে, এই সম্পদগুলো আমার অধীনস্থ করে দিয়েছে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন চেয়েছে এই সম্পদগুলো আমার আল্লাহ নিয়ে গিয়েছে, সেই জন্য আমার কোনো দুঃখ নাই, আমি আলহামদুলিল্লাহ বলি। তারপর 2 নাম্বার হচ্ছে, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ভরসা করেছে আল্লাহর উপর, শুকরিয়া আদায় করেছে। তারপর হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান সন্ততি সবগুলোকে আমার আল্লাহ মৃত্যু দান করে দিল। তারা শিক্ষকের বাসায় পড়তে গিয়েছে, সেখানে যাওয়ার পর ওই আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানের শিক্ষকের ঘরের ছাদ ভেঙে পড়ে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান সহ যত শিক্ষার্থী ছিল, জ্ঞান পিপাসু ছাত্রছাত্রী ছিল, সবাই ওই জায়গায় মৃত্যুবরণ করেছে। ওই এলাকার লোকেরা, ওই গোত্রের লোকেরা এসে বলে, এ আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তোমার সন্তান সন্ততি, তোমার আওলাদ তো ওই জায়গায় মৃত্যুবরণ করেছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইবাদত করে, ইবাদত ছাড়ে না, আবার তাকে ইশারা করে, আপনার সন্তান মৃত্যুবরণ করেছে। তিনি সালাম ফিরিয়ে বলতেছে, আমার সন্তান মৃত্যুবরণ করে নাই, এগুলা তো আমার সন্তান নয়। কয় কার সন্তান? কয় এগুলা দিয়েছে আল্লাহ, যে আল্লাহ মাল দিয়েছে, ওই আল্লাহ মাল নিয়েছে, যে আল্লাহ সম্পদ দিয়েছে, ওই আল্লাহ সম্পদ দিয়েছে, ওই আল্লাহ সন্তান দিয়েছে, ওই আল্লাহ সন্তান নিয়ে গিয়েছে। আমার দুঃখ করে আফসোস করে লাভ নাই, আমি বলি আলহামদুলিল্লাহ, আমার সন্তানগুলো শাহাদাতের মর্যাদা পেয়েছে। অথচ মা বাবা সন্তানের জন্য কেমন পাগল দিওয়ানা হয়ে যায়। তারপর আমার আল্লাহর নবী হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহর পরীক্ষা একটার পর একটা করে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ধৈর্যের পরীক্ষায়, শুকরিয়ার পরীক্ষায় আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 নম্বরে ধৈর্য ধারণ করে, 2 নম্বরে আল্লাহর উপর ভরসা করে। আমার আল্লাহ বলে, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, যে আল্লাহর উপর সুখে এবং দুঃখে ভরসা করে, আমার আল্লাহ তার জন্য যথেষ্ট। দুনিয়ার কোনো মানুষের সাহায্য তার প্রয়োজন নাই, সহযোগিতার প্রয়োজন নাই, ধন সম্পদ দেওয়ার কোনো দরকার নাই, সন্তান সন্ততি চলে গিয়েছে সান্ত্বনা দেওয়ার দরকার নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে আমার আল্লাহ কুদরতি জবান দিয়ে বলে, এ আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তুমি পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়েছো, ধৈর্যের পরীক্ষায়, তাকওয়ার পরীক্ষায়, ভরসার পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছ। তোমাকে দুনিয়ার কোন ব্যক্তি, কোন শয়তান ওয়াসওয়াসা ধোঁকা দিয়ে তোমার ঈমানকে আল্লাহর কাছ থেকে বিন্দু পরিমাণ সরাতে পারবে না। ওই আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে সংক্ষেপে বলি, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ কিছুদিন পর সম্পদ হারিয়েছে, দুঃখ করে নাই, আবার সন্তান হারিয়েছে, তারপরে দুঃখ করে নাই।
3 নম্বরে যখন তিনার গায়ে ঠোসা পড়া শুরু করে দিল পা থেকে, এমন রোগ হওয়া শুরু হলো, শরীরে পচন ধরা শুরু হয়ে গেল, সব স্ত্রীরা চলে গেল, এলাকার মানুষ দুর্গন্ধে থাকতে পারে না। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেশান্তরিত করে দাও, এমনি করে ষড়যন্ত্র করা হলো। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ কি বলে, আল্লাহ আমাকে তুমি যতই কষ্ট দাও, আমাকে যত বেদনায় পেলো, তার বিবি হযরত রহিমা তিনি ডেকে বলতেছেন, স্বামীকে বলে, স্বামী তুমি তো এই জীবন পেয়েছ, আল্লাহ তোমাকে দিয়েছে, এই যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অসুস্থতা দিয়েছে, তোমার কাছ থেকে তোমার বাকি বিবিরা চলে গিয়েছে, পরিবার পরিজন সবাই চলে গিয়েছে, তুমি একটু আল্লাহর দরবারে দোয়া করো, কারণ তুমি তো মুস্তাজাবুদ দাওয়া, তুমি দোয়া করলে দোয়া কবুল হবে। কারণ নবীরা দোয়া করলে আমার আল্লাহ সেই দোয়া ফিরায় না, নবীরা যেই দোয়া করে আমার আল্লাহ নবীদের দোয়াকে কবুল করে নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়েকটু দোয়া করো। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, এ আমার স্ত্রী, আমি কোন মুখে আল্লাহর দরবারে দোয়া করব যে আল্লাহ আমাকে ৬৮ বছর পর্যন্ত সুখের জিন্দেগি দান করেছে, এই মাত্র ১৮ বছর আমার শরীরে পচন ধরেছে, অসুস্থতা দিয়েছে, আল্লাহ যদি আমাকে ৬৮ বছর দিয়েছে, আরো ৬৮ বছর যদি আমাকে অসুস্থ না রাখে, তাহলে তো দুইটা সমীকরণ ইকুয়াল মিলে না। কিভাবে আমি আল্লাহর দরবারে তার আগে হাত তুলে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার ওই সময়ে চাইতে লজ্জা লাগে। কারণ কি, আল্লাহ বলবে, আইয়ুব ৬৮ বছর তোমাকে সুস্থ রেখেছি, এখন একটু ধৈর্য ধারণ করতে পারো না, এই ধৈর্যের পরীক্ষায় যদি আমি আইয়ুব হেরে যাই, তাহলে আমার মান সম্মান থাকবে না, আমি আল্লাহর দরবারে লজ্জিত হব, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি ধৈর্যের পরীক্ষা উত্তীর্ণ হব? আমি আল্লাহর কাছে বলতে পারবো না। আল্লাহর যতক্ষণ ইচ্ছা আমাকে কিরায় খাবে, আমার শরীরে পচন ধরবে, আমি তারপরও আল্লাহ রাব্বুল আলামিনের আদেশের ব্যতিক্রম হব না।